আপনাকে মহান আল্লাহ পাকের শপথ নিত্য নতুন ইসলামিক জ্ঞানবর্ধক ভিডিও পেতে ও মানুষের আখিরাতের কল্যাণের জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। বন্ধুগণ, আমরা সবাই পরকালে জান্নাতের আশা করি, কিন্তু দুঃখের বিষয় এই যে জান্নাতের পথে আমাদের প্রধান অবরোধ হল আমাদের কৃত পাপসমূহ। আমাদের জন্য এই দুনিয়ার বুকে ফেরেশতা হয়ে মৃত্যুবরণ করা মুঠেই সহজ ব্যাপার নহে। এই কঠিন দুনিয়ার বুকে পাপবিহীন জীবন অসম্ভব। আর আল্লাহ আমাদের মতো পাপীদেরকে জান্নাত তো দূরের কথা, উনি কি শাস্তি দেবেন তা আল্লাহই ভালো জানে, যদি আমরা এই দুনিয়াতে থাকিয়া আমাদের পাপগুলিকে মোচন করে না যাই। গতিকে এই ভিডিওতে আমি মাত্র 3টি অতি শক্তিশালী আমলের কথা বলবো, যা আমাদের পাপগুলিকে মিটিয়ে দিবে এবং আমরা মৃত্যুর সাথে সাথেই জান্নাতে কদম রাখতে পারব ইনশাআল্লাহ। কারণ আমরা হাদিস থেকে জানি যে কিছু কিছু মানুষের আত্মাকে মৃত্যুর পরে কিয়ামতে পুনরুত্থানের আগ পর্যন্ত জান্নাতে উড়িয়া বেড়ানো পাখির পেটের মাঝে স্থাপন করে দেওয়া হয় এবং ওখানে তারা সমস্ত জান্নাতে অবাধে বিচরণ করতে পারে এবং আল্লাহর রিজিক লাভ করে থাকে। তাই আমরা মৃত্যুর সাথে সাথে অন্ধকার কবরে না থাকিয়া জান্নাতে বসবাস করার সুযোগের আশা অবশ্যই করতে পারি। গতিকে পাপী হওয়ার পরেও মৃত্যুর সাথে সাথেই জান্নাত লাভের ওই বিশেষ 3টি আমলের ভিতরে প্রথমটি হল সকাল সন্ধ্যা সাই ঈদুল ইস্তেগফার পাঠ করা। হাদিসে এসেছে, আল্লাহর দয়ার ওপর বিশ্বাস রেখে ইহা পাঠ করার পর যদি কেউ মৃত্যুবরণ করে সে অবশ্যই জান্নাত লাভ করবে ইনশা আল্লাহ। এই দাবির পিছনের হাদিসটি হল শাদ্দাদ ইবনু আউস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাই ঈদুল ইস্তেগফার হল বান্দার এ দুয়া পড়া। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। যে ব্যক্তি দিনে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফার পড়বে আর সন্ধ্যা হবার আগেই সে মারা যাবে, সে জান্নাতি হবে। আর যে রাতে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়া পড়ে নেবে আর সে ভোর হবার আগেই মারা যাবে, সে জান্নাতি হবে। সহিহ বুখারী। 2 নং আমলটি হল একটি ছোট্ট তসবিহ পাঠ করা। ইহা অতিই সহজ, কিন্তু ফজিলত অনেক। ইহা পাঠ করলে কোনো ব্যক্তির যদি সমুদ্রের ফেনার সমপরিমাণ গুনাহও থাকে সব ক্ষমা হয়ে যাবে আর আপনার আমলের পাল্লা ভারী হবে। তসবিহটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দাবির পিছনের হাদিসটি হল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনে 100 বার বলবে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার মতো অধিক হয়। এই আমলের পিছনে আরও একটি হাদিস হল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি বাক্য আছে যা দয়াময় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, মুখে উচ্চারণে হালকা কিন্তু মিজানে অত্যন্ত ভারী। তা হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3 নম্বরে হল প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করা এবং মৃত্যুর সাথে সাথে জান্নাত লাভ করা। এই দাবির পিছনের হাদিসটি হল হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে তার জন্য মৃত্যু ছাড়া অন্য কিছু জান্নাতে প্রবেশে বাধা নয়। গতিকে প্রিয় বন্ধুগণ, আমাদের যেমন পাপ আছে তেমনি যদি আমরা সঠিক আমল করতে পারি তাহলে আর রহমান আল গাফফারের কাছে আমাদের জন্য ক্ষমাও রাখা হয়েছে। গতিকে বন্ধুগণ, নিরাশ হবার কোনো প্রয়োজন নেই, আসেন আমরা আমল করে যাই।